আজকে নতুন আলু দিয়ে ডিম রান্না করব। এটা ভীষণ মজা লাগে খেতে, আমি খুব পছন্দ করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো সকালবেলা বাজার থেকে সবজি নিয়ে আসলো, একদম ফ্রেশ। এখানে ফুলকপি আর হলো ধনেপাতা, কাঁচামরিচ, আর এই যে দেখেন সিম, সাথে শালগম এনেছে। সবজিগুলো এত ফ্রেশ ছিল। আর সাথে এই যে পুঁটি মাছ এনেছে, পুঁটি মাছগুলো দেখে তো একদম মনটা ভরে গেছে, একদম ফ্রেশ ছিল পুঁটি মাছগুলো। তো এই তো আমি এগুলো গুছিয়ে রেখে একটু চা খেয়ে নিলাম। চা খেয়ে এখন আমি এই যে ভাজিটা বসিয়ে দিলাম। আমার বাসার মেয়েটা আসছে, ও সব কেটে কুটে দিল। আর আজকে নতুন আলু দিয়ে ডিম রান্না করব, সাথে ধনেপাতা দেব। এখন ধনেপাতা দিয়ে তরকারি রান্না করলে খাওয়ার মজাই মানে আরও দ্বিগুণ বেড়ে যায়, ভীষণ ভালো লাগে ঘ্রাণটা। তো এই তো আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। আজকে বেশি কিছু রান্না করব না, বিকেলে বাইরে যাব। আজকে শুক্রবার, তো বিকেলে বাইরে যাওয়ার প্ল্যান আছে, সেজন্য মানে শর্টকাটে কিছু রান্না করব, বিকেলে বাইরেই খাবো। তো এই তো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। আমি এখানে পেঁয়াজ বাটা আর লবণ দিয়ে দিলাম। আমি একটু কষিয়ে নেব এগুলো। বাচ্চার স্কুলও ছুটি হয়ে গেছে, কোথাও যাব এখন সেটাও জানি না। আপনাদের ভাইয়া বলছিল যে চলো কোথা থেকে ঘুরে আসি, কিন্তু এখনও ডিসিশন নিতে পারতেছি না যে কোথায় যাব। আর হুট করে অনেক ঠান্ডাও পড়ে গেছে, মানে গত বছরের থেকে মনে হয় এই বছরটা ঠান্ডা একদম খুব তাড়াতাড়ি পড়ে গেছে, আর ঠান্ডার ইটাও বেশি অনেক। তো সেজন্যই ভাবতেছি যে কোথায় যাব কি না যাব। আমার বাচ্চার ঠান্ডার সমস্যা বেশি। তো এই তো দেখেন আমার আলুটা আমি কষিয়ে একদম বসিয়ে দিলাম, ঝোল টোল দিয়ে প্রায় হয়ে গেছে। আমি এইভাবে আলু কেটে নিতে খুব পছন্দ করি, আমার খুব ভাল লাগে। আপনারা কে কীভাবে কাটেন আমি জানি না, যার যার পছন্দ এক রকমের, এক একজনের এক এক রকমের পছন্দ। তো এই তো আমি ডিমগুলো দিয়ে দিলাম। যে প্রায় আমার তরকারিটা হয়ে গেছে, আমি একটু ঝোল রাখবো। আর এখন আমি ধনেপাতাগুলো দিয়ে দেব। এই তো আমার তরকারিটা হয়ে গেছে। এই তো ফাইনাল লুকটা। তো দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। এইভাবে ডিম রান্না করলে দেখবেন অনেক টেস্ট লাগে খেতে, আর দারুণ স্বাদ হয়। আর শীতের সিজনে তো আরও মজা লাগে, নতুন সবজি, নতুন আলু, সব কিছু। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।